নমস্কার, সবাই কেমন আছেন? রূপালী সংসারে সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি একটা বড় ভোলা মাছের রেসিপি করে দেখাবো। ভিডিওর সাথে থাকুন। দেখুন, 1 কেজি বড় সাইজের ভোলা মাছের জন্য আমি এবার কী কী নিচ্ছি দেখতে থাকুন। এবার আলু নিলাম মাঝারি সাইজের 2টো, পেঁয়াজ কুচি, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, ধনে পাতা, এবার 2টো টমেটো, কাঁচা লঙ্কা 10টা নিয়েছি। দেখুন, এবার আমি কড়াতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে কড়াতে দিয়ে দেব। বন্ধুরা, আমার কাঠের মধ্যে কেমন মাছ ভাজছে। দেখুন, এবার মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার তারপরে ওই কড়াতেই এবার যে তেলটা আছে পরিমাণ মতো তেলেতেই আমি আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজতে থাকবো। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার তেলটা গরম হয়ে গেছে। ওই তেলেতে আমি পেঁয়াজ কুচি দেব। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজি। এবার লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। ওই পেঁয়াজ ভাজার মধ্যেই এবার আমি দেখুন কি দিচ্ছি। দেখুন, এবার রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় একটু ভালো করে ভেজে নেব। এই মাছটা আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। তারপরে এবার ভালো করে ভাজা হচ্ছে। এবার আমি পরিমাণ মতন যে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভাজা হচ্ছে। দেখুন, এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো যাতে ভালো করে মশলাটা ওর সাথে ভাজা হয়। ভাজা হয়ে গেলে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দেখুন, এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে যতক্ষণ না তেল ছাড়ে তারপর আমি কষে কষে একটু অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়তে থাকছি। 10 মিনিটের মতো মশলাটা কষবো। দেখুন, ভালো করে কষা হয়ে গেছে। আলু মশলা সব কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। জলটা এবার ভালো করে দেওয়ার পরে এবার এক এক করে ওই কড়ায় মাছগুলো আমি ভালো করে দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দিয়ে দিই। দেখুন, এবার আমি সব মাছগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পরে আবার আসছি। দেখুন, মাছটা আমার 10 মিনিট পরে এসে দেখলাম মাছটা আমার হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।